যদি ব্রজের রাখাল যদি ব্রজে রাখাল হইতা পরাণ বন্ধুর সাওনে কোঠে যাইতাম আমি যদি ব্রজের রাখাল হইতাম রাখাল পরাণে বধূ সঙ্গে গোঠে যাইতা আমি যদি ব্রজে রাখাল হইতাম অরণ্য বধূর সনে গোঠে যাইতাম আর আমি সঙ্গে যাইতাম নাচিয়া না সখীর সঙ্গে যেতাম নাচিয়া না সিয়া সখীর সঙ্গে যেতাম নাচিয়া 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 রে পরাণ বধূ চলে গেল চলে গেল আর দেখা যায় না বৃন্দাবনের আঁকা বাঁকা পথ এই আঁকা বাঁকা পথে চলে গেল আর দেখা যাইতেছে না তাই গোবিন্দ বিরহের কথা কথা বলবেন কার কাছে ওই তো যায় তুলসী যায় যায় তুলসী যায় কৃষ্ণ নাম করিতে করিতে তুলসীকে ডাকছেন রাধারানী কিছু বলবেন এইভাবেই ডাকছেন আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কয়ে মধুর কথা রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা রে কহে মধুর
কথা ডাকে তুলসী রে একবার কাছে আয় রে। একবারে তুলসী রে একবারে কাছে আয় রে। আমি তোর কাছে একটা কথা বলবো, যাকে তোলো শিরে তুলসী রে। তুলসী তোর কাছে গীতা কথা বলবো, ডাকে তুলসী রে একবারে তুলসী রে। তুই যে কৃষ্ণ ভালো বাসার বাসা তুলসী রে আমার আবার কাছে আয় রে। তুই যে কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো বর্ষার বাসা তুলসী রে আমার কাছে আয় রে। আমি তোর কাছে একটা তো কাছে একটা কথা বলবো, এই তুলসী রে তুলসী রে। তোর কাছে একটা কথা বলবো, তুলসী রে তুলসী রে ওরে তোর কাছে একটা কথা বলবো, কহে মধুর কথা রে কহে মধুর কথা। আর মধুর বাহ কথা কথা কৃষ্ণ কথা ওরে মধুরে কথা কৃষ্ণ কথা ওরে কৃষ্ণ কথা একবার শুনলে শুনলে জয় মনের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা শুনলে জোহরায় মনের ব্যথা মধুর কথা কৃষ্ণ ওরে শুনলে জোহরায় মনের ব্যথা মধুর কথা কৃষ্ণ কথা কহে মধুর কথা কৃষ্ণ কথা এ কথা শুনলেই জোড়ায় মনের ব্যথা। পাগল পাগল পাগল। হ্যাঁ হ্যালো রাধে রাধে ভাই নয়েজ করে গান মধুর কথা কৃষ্ণ কথা শুনলেই জোড়ায়
মনের ব্যথা। হরে কৃষ্ণ। তাই তুলসী রে, তোকে ডেকেছি কেন? এবারে কাননে গমন এই কর হে এখন তুলসী রে, তুলসী রে, কাননে গমন এই কর হে এখনো। ওই যে নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা আর কাননে গমন কারো হে এখনো, কাননে গমন কর হে এখনো। নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। এবার যা তুলসী ও তুই জেনে আইবে, একবারে যা তুলসী তুই, ও রে জেনে আই রে। মরারে গোবিন্দ আহ, আমার কেমন আছে, একবারে যা তুলসী জেনে আয় রে। ওরে গোবিন্দ আমার কেমন আছে, একবারে যা তুলসী জেনে আয় রে। গোবিন্দ আমার কেমন আছে, যা তুলসী জেনে আয় রে। গোবিন্দ আমার কেমন আছে, যা তুলসী জেনে আয় রে। ওরে গোবিন্দ আমার কেমন আছে, হয়ে মধুর কথা রে, হয়ে মধুর কথা। জেনে আয় কেমন আছে। হরে কৃষ্ণ। তোমার মাথায় গিলু কম, তুই প্রাইমারিতে ভর্তি হবি। হ্যাঁ, তোর মাথায় যদি কিছু থাকতো তুই বরাবরই একই কাজ করিস। হরে কৃষ্ণ। দেখছিস, হরে কৃষ্ণ। মানুষ বিশেষ আছে না, এই আমার মতো মানুষ বেতন বেঁচেছে 3 লাখ, আবার একজনের বেতন হুদা 1200। মানুষই তো নাকি, বেশ কম আছে কি? বেশ কম আছে। শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, চলতে হবে। বুঝলেন নাই? হরে কৃষ্ণ। রাধে রাধে। তুলসী গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এই তুলসীরে শিরে তুলো। কেন? কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায় এই তুলসী। কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়, তাই তুলসীরে শিরে তোলো। আর একটা কাজ করো, তুলসীর কাছে রাখো, রাখলেই লাভ। কিভাবে? কণ্ঠী করে, তাই না? এই তুলসীকে কণ্ঠী করে রাখো, রাখলে কি হবে? লাভ আছে। লাভটা কি গো? যে তোমার এই দেহটা গোবিন্দ চরণে রয়ে গেল। এখন এই গোবিন্দ চরণে যদি কিছু রয়ে যায়, গোবিন্দ চরণে যদি কিছু থাকে, সেটা কি তোমার এই দেহটা রইল?
এটার দায়িত্ব কার প্রতি রইল? গোবিন্দের প্রতি। তাহলে ওই দায়িত্বটা তো দিতে হবে, তাই না? ওই যে একটা কথা, দাদা আপনিও কোন আমিও কই, হ্যাঁ গোবিন্দ কৃপা করো, কৃপা করো, কৃপা করো করে গোবিন্দ কৃপা করতে আসে। যেটা তো ডাকা ডাকি যে সে দেওরা যাই তো সোমবারই যাই, উকিল শুন ডাকতেছে, তো উনি বৈশা রয়েছে, গোবিন্দ ওনার পিছনে আইসে, আইসে দেখে যে যে জায়গায় আমি থাকুম সে জায়গায় আমার জায়গায় নেই, সে জায়গায় আমার যাওয়ার জায়গা নাই। কেন? ওই জায়গার মধ্যে বহুজনের বাস হয়েছে। কোথায় থাকে গোবিন্দ? হৃদয়ে। ওনার হৃদয়টা কি মুক্ত? গোবিন্দ চলে যায়, অখিল সোম বলতেছে প্রভু আইলা কেন, যাও কেন, এত ডাকাডাকির পর আসলা? বললে আমি যাই গে, আমি যে থাকুম যে জায়গায় সে জায়গায় তো খালি রাখো নাই, আমার থাকারও জায়গা নাই, আমি যাই। থাকে কোথায়? হৃদয়। এই হৃদয়ে বাস করে গোবিন্দ। আর এই হৃদয়ের মধ্যে দুনিয়ার মানুষ জায়গা দিতেছে, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, ভালোবাসা, ভালো লাগার কত মানুষ এই জায়গায় জায়গা আছে নাই? খালি করো, আমি আসব। এ জীবনে খালিও না, গোবিন্দের আশাও হবে না। খালি কি করুন দেবো? কোনটার বাদ দেবো? বাদ দিলি তোমার বিপদ। আচ্ছা, এখন একটা পথ আছে। গোবিন্দ বলছে সবাইকে নিয়েই থাকো। তোমার একটা কথা বলে দিয়ে যাই, তুমি সবাইকে নিয়ে থাকবা, কিন্তু কেউ যেন তোমার মধ্যে না থাকে। তোমার মধ্যে থাকে যেন একজন, তাহলেই হয়ে গেল। ঘর ছেড়ে তোর বেরিয়ে গিয়ে হইতে কয় নেই। ভগবান নিজে বলছেন যে ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কে? যারা ওই যে টিকিয়ালা দেখবেন বহির্বেশ পড়ছে, আশ্রমে থাকে, মঠে থাকে, তারা তো আমার ডাকতেই গেছে। ভগবান কইল, গীতা খুলে দেখবেন এই কথাটা আছে, তারা তো আমার ডাকতেই গেছে, তারা আমার প্রিয়। আর এই সংসারের সমস্ত ঝামেলা সামলিয়ে দিনন্তে একবার যে আমাকে ডাকে, সেই আমার অতি প্রিয়। কারণ ওর তো ডাকারই কথা না, ডাকার কথা না তো, তারপরেও আমার ডাকছে। এই জন্য অতি প্রিয় হয়ে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, গোবিন্দকে নিয়ে থাকবেন, গোবিন্দের অতি প্রিয় হয়ে থাকবেন। তুলসী যাত্রা করছেন। হরে কৃষ্ণ। যাওয়ার সময় দেখি আয় গোবিন্দ কোথায় আছে, কেমন আছে পরাণ বলল। যাওয়ার সময় কি করলেন? হাতে দিলেন একটা মালা, আর দিলেন কর্পূর মিশ্রিত তাম্বুল। তুলসী এই যে তোকে দিলাম, এটা গোবিন্দের গলায় পরিয়ে দিবি। আর তাম্বুল যে দিলাম, এই তাম্বুল দেবে গোবিন্দের বদনে। মনে থাকবে, গোবিন্দের বদনে দেবে, এ কথা যেন মনে থাকে।
হরে কৃষ্ণ। এই সেবার সম্ভার নিয়ে তুলসী যাত্রা করলেন। পথিমধ্যে গিয়ে তুলসী আনন্দ ধরে না। কেন? তুলসীর আনন্দ আর ধরে না রে। ওরে আনন্দ আর ধরে না রে, আনন্দে আর ধরে না রে। কেন আনন্দ? কিসের আনন্দ? আনন্দ তো একটাই, সেটি হলো আজ আমার রাধার দয়া হয়ে গেল। আমার রাধারে দয়া হয়ে গেল, আমার গোবিন্দের দয়া হবে হবে। রাধার দয়া হয়ে গেল। আমার গোবিন্দের দয়া হবে হবে, রাধারে দয়া হয়ে গেল। আমার গোবিন্দের দয়া যখন হলো, রাধারও দয়া হবে। কেন? একজন ডাকলে আরেকজন মিলে, একজনে ডাকলে আর একজন মিলে, একজন ডাকলে আরেকজন মিলে, একজনে ডাকলে আর একজন মিলে। একজনকে ডাকলেই আরেকজন পাওয়া যায়। যেমন বলে রাধা, কৃষ্ণ বলার দরকার নাই, দেখবা যে কৃষ্ণ তোমার বদনেই এসে গেল। রাধা কৃষ্ণ আসতেছে না, এটাকেই সম্বল করতে হবে। যাক, তুলসী চলে গেলেন কোথায়? রাধা কুণ্ডে। এই রাধা কুণ্ড এইখানে ওই যে শ্যাম নটবর যিনি গোচারণে গিয়েছেন, তিনি সখাগণের সঙ্গ পরিত্যাগ করে ওই রাধাকুণ্ডে রাধার স্মৃতি জড়িত। হা রাধে কৃপা করো বলে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। হরে কৃষ্ণ, গৌর হরি বল। তুলসী দাঁড়িয়ে দেখছে, আহা আমাদের গোবিন্দ না, তা এমন করে কাঁদছে কেন গো? কি হয়েছে? জগৎবাসী যার কথা শুনে কাঁদে, তিনি আবার কাঁদে কেন? কি কারণে কাঁদছেন এই জিজ্ঞাসা তুলসীর। তুলসী বললেন, গোবিন্দ হে আজ অমন করে তুমি কাঁদিছ কেন? গোবিন্দ হে তুমি অমন করে ও রে কাছ কেন? আজ বলো কিসে অভাব হয়েছে? ও গোবিন্দ মনে করে কাঁদিছ কেন? বলো তোমার, বলো কিসের অভাব হয়েছে?
অমন করে কাঁদেছ কেন? কোটি রবি শশী তোমার চরণ তলে গোবিন্দ অমন করে কাঁদিছ কোটি রবি শশী তোমার তোমার চরণে তলে গোবিন্দ মনে করে কাছ কেন কেন কাঁদো? কোটি রবি শশী চরণ তলে তোমার কান্নার হেতু কি? তুলসীকে দেখছেন মাথা উঁচু করে, দেখে বললেন তুলসী রে, আজ তুই একা এলি। ও তুলসিয়াস তুই আজ তুই একা এলি, নাকি তোর সঙ্গে কেউ, ও তোর সঙ্গে কেউ আছে নাকি? জিজ্ঞেস করছেন তুলসী তুই যে এলি তোর সঙ্গে কি রাধারানীও আছে? আমি যার কথায় ধোলাই গড়াগড়ি দিচ্ছি সে কি আছে রে? হরে কৃষ্ণ। আর শোন, আমি ধুলাই গড়াগড়ি দেই নাই, বাতাসেই ধুলা অঙ্গে লেগেছে। বৃন্দাবনে থাকতে হলে তিনটা জিনিসের প্রয়োজন হবে। একটা হলো গোমাতাদের কৃপা, একটা ব্রজের ধূলিকণার কৃপা, আর একটা তুলসী দেবীর কৃপা। এই তিনটা কৃপা যদি তোমার প্রতি হয়ে যায়, রাধারানী তোমাকে ব্রজে থাকার অধিকার দেবে, বুঝলে? এখন গোবিন্দ বলছে তুলসী রে, কান্না মানুষকে এমনি কাঁদে? কাঁদে কি? কেন কাঁদে? বিরহ আছে। অভাব না থাকিলে যেন কেউ কাঁদে না। তুলসী রে, অভাবে না থাকিলে ও রে কেউ কাঁদে না। এই যে যার অভাব, যার অভাব জগতে সেই তো জানে রে। অভাব না থাকে কেউ কাঁদে না। ওরে যা জগতে যা তুলসীরে সেই তো